আদি মন্টু, চললে কোথায়? না মানে খ্যাপা কথাকার শ্বশুর মশাই, আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে প্রতি বছরই তো আমি শ্বশুর বাড়ি যাই। আরে বাবা, সাথী তোমাকে কিছু বলেনি? আরে এবারে তো আমার অবস্থা খুব খারাপ, জানো তো সবই। সেই কারণে এবারে তো জামাই ষষ্ঠী করবো না। তা সাথী তো আমাকে বললো তাহলে তুমি আমাদের বাড়িতে চলে এসো বাবা, আর তাই তো সাত সকালে আমি তোমার বাড়িতে চলে এলাম। সে কি কথা! সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে ব্রাশ করেই শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, সাথী বলল তুমি যাও, আমি পরে দেখছি। তা আপনি সকাল সকাল আমার বাড়ি, তা বলি আজকে সারাদিন আমি যদি বাড়িতে থাকি পাড়ার লোকে কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে, একটা মান সম্মানের তো ব্যাপার আছে। আরে কি আর বলবে, কেউ কিছু বললে বলবে যে এবারে শ্বশুর বাড়িতে একটু অসুবিধা আছে, তাই আমরাই শ্বশুর মশাইকে এখানে ডেকে নিয়েছি, মানে এখানেই আমরা অনুষ্ঠান করব। দেখুন বাবা, অনুষ্ঠান করব বললেই তো আর করা যায় না। আর প্রতি বছর বিয়ের পর থেকে 15 বছর ধরে আমি তো আপনার ওখানেই যাই। সকালবেলায় ভোদকা দিয়ে শুরু করে রাত্রেবেলায় হুইস্কিতে গিয়ে শেষ করি। আর আজকে যদি আমি বাড়িতে থাকি, আপনার মেয়ে সাথী, সে তো ভোদকাও দেবে না, হুইস্কিও দেবে না, তাহলে আমার সারাটা দিন আজকে পুরো লস হয়ে যাবে। তাই বাবা চলুন, আপনি আর আমি দুজন মিলে শ্বশুর বাড়িতে চলে যাই, জামাই ষষ্ঠী করে নিই। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না বাবা, আমার সত্যিই খুব চাপ। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি তো কোনোবার তোমাকে না করিনি, কিন্তু এবারে আমার আর্থিক অবস্থা খুব খারাপ, বুঝেছো? দেখুন, আর্থিক অবস্থা খারাপ শুধু জামাই ষষ্ঠীর সময় এটা বললে তো শুনবো না। বছরে আমি একটা দিনই সকাল থেকে রাত পর্যন্ত শ্বশুর বাড়িতে থাকি। আপনি এক কাজ করুন, আপনার পাশের যে দোকানটা আছে ওয়াইন শপটা, ওখানে মালিক তো আপনার বন্ধু, ওকে বলুন ধারে দিতে, আপনি পরে পরে শোধ করে দেবেন। সকালবেলার মেনুটা যা ছিল তাই থাকবে, ভদকা দিয়ে শুরু আর হুইস্কিতে গিয়ে শেষ। এ তুমি কি বলছো বাবা? বন্ধুর কাছে মদের দোকানে গিয়ে আমি ধার করব? এটা আমারও তো মান সম্মান আছে, কি বলবো জামাই ষষ্ঠীর দিন আমি মদ নিয়ে যাচ্ছি? এটা কি ভালো দেখায় বলো? খ্যাপা কোথাকার, আপনার যদি ভালো না দেখায় তাহলে আমি ষষ্ঠীর দিনে বাড়িতে বসে বইয়ের ঝাঁটা খাবো, এটা কেমন করে ভালো লাগে? তাই ভালো মন্দ আপনাকে বুঝতে হবে না, আপনি যান, দুটো হুইস্কি আর দুটো ভদকা নিয়ে বাড়িতে, আমি না হয় চারটা কিনে নিয়ে যাচ্ছি। বেশ, তুমি যখন এত করে বলছো, যা হোক করে না হয় ব্যবস্থা করি। কিন্তু এই জামাই ষষ্ঠী যে কেন আসে ভগবান! আমি চলি, তুমি চাট নিয়ে এসো। এই একটা দিনই তো শ্বশুর শাশুড়ির ঘাড়ে চেপে বসে খাওয়ার দিন, আর আজকের দিনে পেট পুড়ে গলা থেকে পা পর্যন্ত জমিয়ে জমিয়ে একটু ভদকার হুইস্কি খাবো, তারপর হামাগুড়ি দিতে দিতে রাত্রেবেলায় বাড়ি আসবো। তবেই তো লোকে জানবে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে প্রচুর আদর যত্ন। কি বলেন? হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। হ্যাপি জামাই ষষ্ঠী।